Question number 1. Rapid but non-antigenic specific immune response are produced by the কি চোখ বন্ধ করে র্যাপিড মানেই ইনেটে ঢুকবে আর বাকি ডিলেড মিন্স অ্যাডাপটিভ। তাহলে প্রথমেই কোশ্চেনের ক্লু আছে, দেখো র্যাপিড, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বাকি অপশনগুলো পড়ে সময় নষ্ট করার কোনো দরকার নেই, ঠিক আছে? এইভাবে করে এক্সাম হলে যখন থাকবে তখন এরকম মেন্টাল প্রিপারেশান নিয়ে বসে থাকবে যে বাকি অপশনগুলোকে কত তাড়াতাড়ি শর্ট আউট করবো। তাহলে এখানে দেখো র্যাপিড মানে ডাইরেক্ট আমি ঢুকে গেলাম ইনেট, তোমরাও তাই করবে। বাকি অপশনগুলো একবার চোখ বলে, লিউকোসাইটস কোনো রিলেশন নেই সম্পর্কের সাথে, অ্যান্ড লিম্ফেটিক সিস্টেমসের তো কোনো নেই। এরকম শর্টিং যখন করতে পারবে তখন ডিফারেন্ট বড় বড় এক্সামগুলোতে তোমাদের র্যাঙ্ক উইথিন 100-এর ভেতরে আসবে। বুঝতে পারলে? তোমাদের এম থাকা দরকার উইথিন ব্যাকগ্রাউন্ড যেগুলো নয়েজগুলো সেগুলো শর্ট করা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, ইনেট ইমিউন রেসপন্সেস আর মোস্ট এফেক্টিভ এগেনস্ট, বলো তো কী হবে? অপশন এ, অপশন বি, অপশন সি অ্যান্ড অপশন ডি। চোখ বন্ধ করে ইনেট মানে কিছু কমন জিনিস টার্ম খুঁজবে, তাহলে এখানে কোথায় দেখো কমন কিছু পাচ্ছ এপিটোপ রিলেটেড? এক্স্যাক্টলি অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বিটা কি? কমন এপিটোপস অন ব্যাকটেরিয়া। বুঝতে পারলে? এইভাবে করে তোমাকে সার্চ করতে হবে। তুমি কোশ্চেনটা পড়বে, তোমার ব্রেনে অটোমেটিক একটা অ্যান্সার ক্রিয়েট হবে, তুমি সেইটাকে সার্চ করতে থাকবে। কোশ্চেন নাম্বার 3, হুইচ সিচুয়েশনস বিলো ডিসক্রাইব অ্যান এক্সাম্পল অফ ইনেট ইমিউনিটি। ইনেট ইমিউনিটি মানে কি দেখো তো? ইনেট ইমিউনিটি মানে যে কোনো প্রাইমারি রেসপন্স উইথ রিলেটেড অফ অ্যান্টিজেন, আমাদের বডির সাথে যেটা ফার্স্ট প্রাইমারি রেসপন্স। দেখো তো এর সাথে কোনটা সম্পর্কের সাথে মিলছে? একদম অপশন এ অ্যান্টিবডি তো নাই। অপশন বি অ্যান্টিজেন রিমুভাল বাই সিলিয়া ইন দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট, অবভিয়াসলি প্রাইমারি কন্ট্যাক্ট আসছে। কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন অ্যান্টিবডি, অ্যান্টিবডি মানেই সেটা না। দেন অপশন ডি মেমোরি রেসপন্স, মেমোরি মানেই সেটা অ্যাডাপটিভ রেসপন্স। তার মধ্যে পড়ে রইল কি? অপশন বি। ডেফিনেটলি ফর কোশ্চেন নাম্বার 3 রাইট অপশন ইজ অপশন বি। এইভাবে করে এক্সক্লুড ইনক্লুড কনসেপ্ট ইউজ করবে এক্সামে। নেক্সট কোশ্চেন নাম্বার 4, ইনফ্লামেশন ডাজ নট ইনভলভ, কী বলো তো? দেখো চেষ্টা করো, অপশন এ, অপশন বি, অপশন সি অ্যান্ড অপশন ডি। ইনফ্লামেশনে কি কোনো অ্যান্টিবডি সম্পর্ক আছে? নেই না। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কেন? কোশ্চেনে কী লেখা আছে দেখো তো? নট ইনভলভ। নট ইনভলভ মানে ইনভলভ হয় না, অ্যান্টিবডির কোনো রোল থাকে না ইনফ্লামেশনে। বুঝতে পারলে? Question 5. The antigen specific of an adaptive immune response is due to option A, activation of antigen specific lymphocyte, option B, folding of antibody to fit the pathogen, option C, lysis of only certain pathogen by neutrophils, option D, phagocytosis of only certain pathogens by macrophage। তোমরা এবার বলো অ্যান্সার কোনটা হবে? কোশ্চেন নাম্বার 5 এর রাইট অ্যান্সার ইজ অপশন এ। তাহলে আরেকবার বলি, অপশন এটা অ্যাক্টিভেশন অফ অ্যান্টিজেন স্পেসিফিক লিম্ফোসাইট। কোশ্চেন নাম্বার 6, দ্য প্রাইমারি পারপাস অফ অ্যাডাপটিভ ইমিউন সিস্টেম ইজ অপশন এ ব্লক অল প্যাথোজেন ফ্রম এন্টারিং দ্য বডি, অপশন বি কিওর অ্যালার্জিক রিয়াকশন, অপশন সি কিলার টিউমার সেলস, অপশন ডি প্রোটেক্ট ফ্রম ডিজিজ আপন রিইনফেকশন উইথ স্পেসিফিক প্যাথোজেন। তাহলে দেখো কোশ্চেন নাম্বার 6-এর জন্য প্রাইমারি পারপাস কি অ্যাডাপটিভের? এক্স্যাক্টলি অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আরেকবার বলি, অপশন ডি প্রোটেক্ট ফ্রম ডিজিজ আপন রিইনফেকশন উইথ এ স্পেসিফিক প্যাথোজেন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, হুইচ ওয়ান গ্রুপ অফ দ্য ফলোয়িং সেলস ইজ নট ফ্যাগোসাইটেটিক ইন নেচার। ফ্যাগোসাইটিক ইন নেচার মানে কি? চোখ বন্ধ করে যেখানে ফ্যাগোজোম, ফ্যাগোলাইসোজোম এইসব টার্মগুলো আসে, তার মানে এর ভেতরে কোন টার্মসের সাথে এই টার্মগুলো যায় না? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বি লিম্ফোসাইটে জেনারেলি কোনো ফ্যাগোজোম বা ফ্যাগোলাইসোজোম রিলেটেড কোনো টার্ম পাওয়া যায় না। এবার আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 8, অ্যাক্টিভ ইমিউনিটি মিনস, অ্যাক্টিভ ইমিউনিটি মানে কি? রেজিস্ট্যান্স ডেভেলপড আফটার ডিজিজ, বি রেজিস্ট্যান্স ডেভেলপড বিফোর ডিজিজ, অপশন সি ইনক্রিজিং রেট অফ হার্টবিট, অপশন ডি ইনক্রিজিং কোয়ান্টিটি অফ ব্লাড। অপশন সি অ্যান্ড ডি তো চোখ বন্ধ করে না, অ্যান্ড অপশন বি তো না। তাহলে পড়ে রইল কে? রেজিস্ট্যান্স অফ ডেভেলপড আফটার ডিজিজ, তাহলে রেজিস্ট্যান্স ডেভেলপড আফটার ডিজিজ। কোশ্চেন নাম্বার 9, ইন্টারফেরন্স। ইন্টারফেরন রিলেটেড উইথ কি? ইনহিবিট ভাইরাস রেপ্লিকেশন। দেখো এর ভেতরে কোনো সেই টার্মটা খুঁজে পাচ্ছ কি না? অপশন এ না, অপশন বি না, অপশন সি না,
অপশন ডি, ইয়েস, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার ফর কোশ্চেন নাম্বার 9। এইভাবে এক্সক্লুড প্রিন্সিপাল ইউজ করবে এক্সাম হলে। নেক্সট কোশ্চেন 10, toll like receptor play an important role in immune defense by recognizing option A microbial components, option B conformational difference in antigen proteins, option C M.Sc peptide complex, অপশন ডি অ্যান্টি ইডিওটাইপিক ইমিউনোগ্লোবিলিন। বাকি অপশনগুলো চোখ বন্ধ করে যাবেই না, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কেন? টোল লাইক রিসেপ্টর অলওয়েজ রিলেটেড উইথ মাইক্রোবিয়াল কম্পোনেন্টস। তোমাদের কি বলেছিলাম? প্যাম বলেছিলাম, পিআরআর বলেছিলাম, প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্ন, এগুলো কার সাথে রিলেটেড? সব মাইক্রোবিয়াল কম্পোনেন্টের সাথে রিলেটেড। তার জন্য ডাইরেক্ট অ্যান্সার এ ফর কোশ্চেন নাম্বার 10, রাইট অপশন ইজ দ্য অপশন এ। এইভাবে এক্সাম হলে এক্সক্লুড প্রিন্সিপাল ইউজ করবে, তাহলে দেখবে তোমাদের যখন র্যাঙ্ক আসবে না অল ওভার ইন্ডিয়াতে, উইথিন 100-এর ভেতর আসবে। এইভাবে এক্সক্লুড কত অল্প টাইমে কতগুলো তুমি কোশ্চেন অ্যাটেন্ড করতে পারছো, আর কোশ্চেনগুলো শুড বি রাইট ওয়ে অফ অ্যাটেন্ড। ঠিক আছে, ওকে, বাই বাই, আজকের জন্য এইটুকুনি।